গুড ইভিনিং সবাইকে। এই ভিডিওটা হচ্ছে আমাদের কালী পুজোর দিনের ভিডিও। আমরা ঠাকুর দেখতে যাব আর কি নৈহাটিতে, বড় মায়ের কাছে। সেই জন্য আমাদের প্ল্যান হঠাৎ করে হয়ে গেল যে চলো আমরা একটু নৈহাটি যাই। তো সেই উদ্দেশ্যে চাঁদনি থেকে মেট্রো করে আমরা যাব হচ্ছে দমদমে। যে টাইমিংটা ছিল 6:40 দক্ষিণেশ্বরের মেট্রো। খুব আমাদের টাইম ছিল হাতে 2 মিনিট, তাই জন্য আমরা মেট্রোতে ঢুকেই তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নামলাম, মেট্রো কার্ড পাঞ্চ করলাম, করেই ভেতরে গিয়ে দেখি মেট্রোটা নেই। ব্যাস আশাটা মাটি হয়ে গেল। আমার বান্ধবী ভীষণ কষ্ট পেল, বাট আমি হাসছিলাম কারণ আমি অলরেডি দেখতে পেয়েছি যে আরেকটা মেট্রো ঢুকে গেছে, ওই দেখো। ব্যাস বুঝতেই পারলাম আমাদের আগের মেট্রোটার টাইমটা আগে ছিল, কিন্তু সে লেট করে এসেছে, যার ফলে আমাদের মেট্রোটা আমরা ঠিক টাইমে পেয়ে গেছি। মেট্রোতে উঠে পড়লাম, উঠে নেমে পড়লাম দমদম স্টেশনে। দমদম স্টেশনে নেমেই দেখা হয়ে গেল আমার ফ্রেন্ডের বরের সাথে। তারও যাওয়ার কথা ছিল, যাওয়ার কথা ছিল আলাদা, বাট আমরা যেহেতু যাবো একসাথে, তাই জন্য তাদের বললাম চলো আমাদের সাথে একসাথে ঘুরবে। ব্যাস এই যে আরেকজনের সাথে দেখা হয়ে গেল, প্রিয়াঙ্কা। বললাম তুইও চল নৈহাটি, আমাদের সাথে ঠাকুর দেখবি। ওর বাড়ি কাঁচরাপাড়াতে, তো নৈহাটি থেকে অসুবিধা হবে না। তো সে ছোট্টখাট্টো একটা পার্লার এখানে খুঁজে নিল, মানে নিজেই খুলে নিল আর কি, খুঁজলো কি। আর এই জন্য তো ভীষণ খিদে পেয়ে গেছে, সে পাঁপড় কিনে খেতে লাগলো। ব্যাস খাওয়া দাওয়া করতে করতেই চলে এলো আমাদের ট্রেন। আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠেই আমাদের বাদাম কাকু চলে এসছে, আমরা বাদাম কিনলাম। এই বাদাম কাকু সেই কাঁচা বাদামের কাকু না, এটা ভাজা বাদামের কাকু। লঙ্কাটা দিয়ে আমরা বাদামটা খেতে লাগলাম, যদিও আমি বলছিলাম তুমি বাদাম খেতে পারবে, লঙ্কাটা খেতে পারবে না। তো আমরা নেমে পড়লাম নৈহাটি। এখানে এসে আমার আরেকটা ফ্রেন্ড দেখা হয়ে গেল, তার সাথে প্ল্যান ছিল তার সাথে যাওয়ারই। তো চলো আমরা নৈহাটিতে চললাম। এত পরিমাণে ভিড় প্ল্যাটফর্মে যে কি বলবো বাবা, সবাই যেন তাদের নিজের গন্তব্যস্থান ছেড়ে চলে এসেছে নৈহাটি। যাই হোক আমরা সন্ধ্যেবেলার দিকে গেছিলাম বলে এত পরিমাণে ভিড় হয়েছিল। আমি এর আগেও গেছি, বাট সারা রাত নাইটে দেখেছিলাম, এতটা ভিড় আমি পাইনি। তোমরা চাইলে একটু পরেই এসো, মানে রাতের দিকে, তাহলে সুবিধা হবে, একটু কম ভিড় পাবে। তারপরে আমি এই যে লাইনটাতে আমরা যখন যাচ্ছি, এই ভিডিওটা পুরোটাই তোমাদের ধাক্কাধাক্কি করা ছাড়া আর কিছুই দেখতে পাবে না, খালি ধাক্কাধাক্কি ভিডিও। জিজ্ঞেস করছি এটা কি বর্মা দেখার লাইন, এটা কি বর্মা দেখার লাইন, 3বার করে জিজ্ঞাসা করার পরেও কেউ অ্যান্সার করলো না। বললাম ধুর বাবা থাক, তো আর জিজ্ঞাসাই করবো না। করতে করতে আমরা সাইডে একটা ঠাকুরের প্যান্ডেল দেখতে পেলাম, খুব সুন্দর হয়েছিল, কিন্তু ভিড় এতটা ছিল আমরা লাইনটা দিইনি। তো আমরা ভাবলাম চলো বড়মা দেখার ঠাকুর যেখানে আছে সেখানেই দেখবো। এই যে দেখতে পাচ্ছি এখানে একটা চিল্লামিল্লি হচ্ছে, কারণ এখানে আমরা বাস টপকে সব পুজো এদিকে চলে এসেছিলাম। তারপরে দেখা দেখি অনেকে আর এখানে এসেছিলো, তারপরে ওখান থেকে পুলিশগুলো এসে আবার ধাওয়া দিল যে না না এখান থেকে যাওয়া যাবে না। কিন্তু আমরা বাসটা টপকালাম একটাই কারণে, কী করছিল ওরা, যেটা কাছাকাছি ছিল না একদম, যেটা আমাদের কাছে হতো সেটা না করে ওরা প্রচণ্ড পরিমাণে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিল। যে লাইনটা আমাদের আধা ঘন্টা দিলে হয়ে যাবে, সেখানে আমাদের 2 ঘন্টা করে লাইন দিতে হয়েছে। যাই হোক চলো বড়মাকে দেখতে হবে যতই হোক। লাইনে এত দাঁড়াতে দাঁড়াতে এত পরিমাণে গরম, আমাদের কাছে সবসময় পাখাটা থাকেই, চাইনিজ পাখা, ভীষণ কাজে দেয়। তো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে যেন চাঁদের পাহাড় পৌঁছে যাব। চাঁদের পাহাড় ঠিক নয়, এটা যাব হচ্ছে বড়মার কাছে। তো আমরা কিছু বাঁশি কিনে নিয়েছিলাম, এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো যারা বাঁশি বাজিয়ে লোককে ডিস্টার্ব করছিল। হাঁটতে হাঁটতে পাশের প্যান্ডেল থেকে গানের আওয়াজ, গান শুনেই তো আমরা সবাই নাচ স্টার্ট। ওফ, এই মজা তো আর ভোলার নয়। রাস্তাঘাটে যেখানে গান শোনো আর নাচো, সেটা আমরা ছাড়া আর কারা পারে। তো যাই হোক চলো, ঠাকুরটা দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা গঙ্গার পাড়ে। তো সেখানে গিয়ে ছবি তুলবে, এই যে দেখো তার মধ্যেও ধাক্কা ধাক্কি দিয়ে মাঝখানে চলে আসলো, ফটোটাই নষ্ট করলো। যাই হোক আমরা একটু এগিয়ে গেলাম আর ছবি তুললাম না। ছবি তো তোলা একদম যুদ্ধে, মানে 3য় বিশ্বযুদ্ধ। ছবি তোলা মানে 3য় বিশ্বযুদ্ধ, যে তুলে নেবে সে জিতে যাবে। উফ, এত পরিমাণে ভিড়। ব্যাস ছবি তোলা বন্ধ করে দিলাম, কিছু প্যান্ডেলে গেলাম, ঠাকুর প্রণাম করলাম, করে আবার আমরা লাইনে দাঁড়ালাম। একটু একটু করে যাচ্ছি আর একটু একটু করে বাস, একটু একটু করে যাচ্ছি আর একটু একটু করে বাস। মানে বাসটা মানে বাস যেখানে মানুষ আটকাচ্ছিল আর কি, মানে যেতে দেবে না, তার বাইরে অতিক্রম করা যাবে না। তো যাই হোক আমরা লাইনে দাঁড়িয়ে ছবি তুলবো, সবাইকে বলছে আয় 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 সবাই পোজ দে। সেই হিসেবে সবাই পোজ দিতে আরম্ভ করলো। ছবি কি আর তোলা যায়? একদমই যায় না। ও বলছে দে আমি তুলি, এ বলছে দে আমি তুলি। ব্যাস এই করতে করতেই আবার বাস উঠিয়ে দিয়েছে, আমরা দৌড় মেরে ঢুকে যাব মণ্ডপে।
অ্যানাউন্স করছিল মণ্ডপে কেউ দৌড় মেরে আসবেন না, দৌড় মেরে আসবেন না। আরে বাবা, মণ্ডপে দৌড় মেরে কি যাব, ওখানে তো দাঁড়াবারই জায়গা নেই, আমরা এটা বলছিলাম। আবার বাঁশি বাজানোর আওয়াজ শুনে না কিছু কিছু মানুষ ছিল যারা প্রচণ্ড বিরক্তি বোধ হচ্ছিল, বাট আমরা তো আমরাই না, কে কার কথা শুনে কানের সামনে গিয়ে বাজাতাম। তো চলো এখানে গিয়ে একটু ভিড়টা ফাঁকা হলো, দেখতে পাচ্ছ, আমি একটু হালকা হলাম, মনে হলো শান্তি। তারপরে আবার হাঁটতে হাঁটতে আবার সেই ভিড়, এই ভিড় যেন পুরো আমার নৈহাটি থেকে আমার আবার ফেরা অবধিই হবে, এত পরিমাণে কষ্ট। যাই হোক, এই যে দেখতে পেয়েছি আমরা বড় মাকে, এত ভিড় ঠেলে কষ্ট করে আমরা বড় মার কাছে গেলাম বড় মার আশীর্বাদের জন্য। প্রণাম করে নিলাম দূর থেকেই, সামনে গেলে তো দাঁড়াতেই দেবে না, এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান। এত কষ্ট করে এলাম, এগিয়ে যদি সত্যিই যেতে পারতাম, অনেক পর্যন্ত জীবনের লক্ষ্যে যদি এগিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। যাই হোক, আমরা কষ্ট সিদ্ধ করে ঠাকুরের সামনে আসলাম, খুব সুন্দর করে প্রণাম করলাম। ঠাকুরের কয়েকটা ছবিও নিতে পেরেছি আমি, মানে আমি জিতে গেছি যুদ্ধে। অনেকেই ছবি তুলেছে, তার মানে অনেকেই জিতেছে। যাই হোক, এত ভিড়ের মধ্যেও কয়েকটা কষ্ট সিদ্ধ করে আমরা বড় মায়ের ছবি নিতে পেরেছি। চলো, দেখতে পাচ্ছ এত ভিড়, মানে আমি ভিডিওটাও করতে পারছি না সঠিক করে, মানে বললাম না প্রথম থেকেই পুরো ভিডিওটাই খালি খালি ধাক্কা আর ধাক্কা। যাই হোক, ভক্তি নিয়ে মনে প্রণাম করলাম ঠাকুরকে, সবাইকেই যেন ভালো রাখে, সবসময় আমি এই কথাটাই বলি। তো আমরা মন্দির থেকে মানে বড় মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অলরেডি রাত 10:30 বাজে, আমরা বাড়ি আসতে হবে, আমাদের ট্রেনে প্রবলেম হয়ে যাবে। তো কোনোরকম কয়েকটা ছবি বেরিয়ে তুলে নিলাম, নিয়ে আমি ট্রেনে পড়লাম, উঠে পড়ে আগরপাড়াও নেমে গেলাম। তো নেমেই দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মটা না অন্য দিনের তুলনায় না অনেকটা একটু ফাঁকা ফাঁকা, কারণ কি দুর্গাপুজোর সময় যে হারে ভিড়টা থাকে, কালী পুজোর সময় অতটা ভিড় আমাদের আগরপাড়াতে হয় না। তো সেই জন্য আমি সাবওয়ে দিয়ে না তাড়াহুড়া করে একটা সিঁড়ি মাঝখানে রেখে দুটো করে লাফ দিয়ে উঠলাম যে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। স্টেশনটাও ফাঁকা, দেখতে পাচ্ছ কত কম লোক, কয়েকটা টোটো ছিল, তো আমি টোটো করে বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। তো তোমরা সবাই ভালো করে ঠাকুর দেখো, টাটা, পুজো ভালো কাটিও, বাই।